আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ছিনতাইকারীর হাতে আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, আপনাদের ভাই, আপনাদের সহকর্মী সাংবাদিক জনাব আসাদুজ্জামান তুহিন অকাল মৃত্যুতে, অকাল হত্যাতে আমি দুঃখ প্রকাশ করছি। আমি সমবেদনা প্রকাশ করছি তার পরিবারের প্রতি। আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল। আমরা পুলিশ সাধারণত দুইটি কাজ করে থাকি, একটি হলো প্রিভেনশন, একটি হলো ডিটেকশন। আমরা প্রিভেনশনটি করতে পারিনি। প্রিভেনশন সবসময় করা যায় না। আপনারা জানেন বিশ্বের কোনো দেশই ক্রাইম একেবারে শূন্যতে নিয়ে আসতে পারেনি। তাই ক্রাইম হয়ে যেতে পারে, আমাদের শত চেষ্টার পরেও ক্রাইম হয়ে যেতে পারে। তারপরেও কোনো ক্রাইমকে আমরা ছোট করে দেখি না। আমরা যে হত্যাটি ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার পরিবারের প্রতি। আর এই ধরনের ক্রাইম থেকে যেন প্রত্যেককে আমরা বেঁচে থাকতে পারি, প্রত্যেককে আমরা সুরক্ষা পাই, তার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে শুধু পুলিশ একা ক্রাইমকে দমন করতে পারে না, আপনাদের সহযোগিতা দরকার পড়ে, জনগণের সহযোগিতা দরকার পড়ে। জনগণ যখন সহযোগিতার হাত বাড়ায় তখনই ক্রাইম আসলে নিয়ন্ত্রণ করা যায়, শুধু পুলিশের একার পক্ষে সম্ভব হয় না। আমরা গত 7 তারিখে সন্ধ্যায় 8টার সময় যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। সেটি হলো গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে। বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশাহ গোলাপীর সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপীকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপীকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয়, বাদশাহ তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেসার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরো সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্র্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান সাব্বিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এই 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান,
তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেপ্তার করে ফেলবো। আমরা আশা রাখি, যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে, আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে, ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশা, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি, এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন এবং চার্জশিট দেওয়া। চার্জশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিচার সম্পন্ন হয় না। চার্জশিটটি দেওয়ার পরে যেন তার সঠিক বিচার হয়, সর্বোচ্চ বিচার হয়, সর্বোচ্চ সাজা হয়, তার জন্য বেঞ্চ এবং বার দুইটি কাজ করতে হয়। আমি আশা রাখবো, আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার ব্যবস্থা করে তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা। সাজার যদি মানে সংস্কৃতি তৈরি হয়, তারা যদি সাজায় ভোগ করে এবং সর্বোচ্চ সাজা পায়, ফাঁসি পায়, এটি যদি তাদের নিশ্চিত করা যায়, আমি মনে করি ক্রাইম দমন করা যাবে। এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। আজকে আপনারা যেভাবে আপনারা সবাই এসেছেন, আপনাদের এই একজন কলিগের হত্যার বিচার চাওয়ার জন্য, আমিও আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। আমি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। ইনশাল্লাহ আমরা এভিডেন্স আদালতে উপস্থাপন করব এবং 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়ার চিন্তা করছি, পিএম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে।